যারা ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে, তারাই ভবিষ্যতে ক্ষমতায় আসবে, তারাই রাজনীতির আসল হিরো। আমি কথাটা বলছি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্যের জবাবে। তিনি বলছেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে রাজনীতি থেকে তারা মাইনাস হবে। এখানে নির্বাচন বলতে সুষ্ঠু নির্বাচন, সংস্কার পর নির্বাচনকে তিনি মিন করেননি। তিনি ফেব্রুয়ারিতে যে পাতানো নির্বাচন আয়োজন হতে যাচ্ছে ওই নির্বাচনকে মিন করেছেন। এই জায়গায় যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারির পাতানো নির্বাচন যারা বানচালের চেষ্টা করবে, মানে যারা বিরুদ্ধে, বানচাল না, তাদের ভাষায় বানচাল, কিন্তু এটার আসল অর্থ হচ্ছে ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন না করে বরং ফেব্রুয়ারির আগে দরকার হলে আপনারা সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন করেন, ওইটাকেই তারা বলছে বানচাল। তারা কারচুপি করে, বন্দোবস্ত করে, ভাগবাটোয়ারা করে ক্ষমতা আসবেন, এটা হতে না দেওয়াটাকেই তারা বলবেন বানচাল। বলুক, তার ভাষায় তারা বলুক, আমি তো সঠিক ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারা নাকি রাজনীতি থেকে মাইনাস হয়ে যায়, ভয় দেখাচ্ছেন। না, আসলে বাস্তবতা এটা না। বাস্তবতা হচ্ছে যারা ফেব্রুয়ারিতে এই পাতানো নির্বাচনে বিরোধিতা করবে তারা রাজনীতিতে হিরো হবে এবং তারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে। ইতিহাস বলে যারা পাতানো নির্বাচনে বিরোধিতা করে মাঠে থাকতে পেরেছে এবং ঠেকিয়ে দিতে পেরেছে তারাই ক্ষমতায় এসেছে, সেটা বৈধভাবে হোক আর ভাগ বটানোর মাধ্যমে হোক। নির্বাচন ঠেকাতে যারা পারে তারাই ক্ষমতায় আসে। বাংলাদেশের ইতিহাসে দেখেন, কোন নির্বাচন যারা ঠেকাতে পেরেছে পরবর্তী তারাই ক্ষমতায় এসেছে। ঠেকাতে পারার মধ্যেই বিজয়। অতএব যারা ঝুঁকি নিয়ে ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করবে না, নির্বাচন প্রতিহত করতে চাইবে, তারাই পরবর্তীতে ক্ষমতায় আসবে। যেমন আপনি আমাদের 2006 সালের যে একটা নির্বাচন বিএনপি করতে যাচ্ছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগ সেই নির্বাচন ঠেকাতে চেয়েছে, হরতাল অবরোধ করেছে, লগি বৈঠা নিয়ে আন্দোলন করেছে। তো শেষে কি হয়েছে? 2006 সালের নির্বাচন ঠেকে গিয়েছে, তারপরে কিন্তু ঠিকই আওয়ামী লীগই ক্ষমতা এসেছে। এর মানে এই পাতানো নির্বাচন ঠেকিয়ে দিতে পারলে হিসাব নিকাশ ব্যর্থ হয়ে যায়। পাতানো নির্বাচন ঠেকিয়ে দিতে পারলে হিসাব নিকাশ এলোমেলো হয়ে যায়, যার ফলে তাদের সেই পুরনো চুরির বন্দোবস্ত অথবা রাষ্ট্রশক্তি যারা কোনো একটা গোষ্ঠীকে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এনে দেওয়ার চেষ্টা করেছিল, রাষ্ট্র আর সাহস পায় না বা ওই ডিপ স্টেটও সাহস পায় না তাদেরকেই আবার ক্ষমতা এনে দেব, কারণ তখন তো পিঠের চামড়া থাকবে না, ধরা তো অলরেডি পড়েছে, জনগণ তো ওটা বানচাল করে দিয়েছে। এবং জনগণের আর বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা, যেমন এখন পাতানো নির্বাচন মানে পাতিয়ে বিএনপিকে ক্ষমতা এনে দেয়ার, তাহলে সেটা যদি জামাত চরমোনাই বানচাল করতে পারে, তারপরে কি জামাত চরমোনাইকে ক্ষমতা এনে দেওয়ার পাতানো নির্বাচন হবে? না, এরপরে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন। আর যেহেতু অন্যায়ের বিরুদ্ধে যে দল রুখে দাঁড়াতে পেরেছে, জনগণ তাদেরকে গ্রহণ করবে। অতএব সালাউদ্দিনের কথা ঠিক না। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে যারা অবস্থান নিতে পারবেন সাহস করে, তারাই রাজনীতিতে হিরো হয়ে যাবেন। আর ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপির ভোটার এবং বিএনপির নেতারা তারা একদম হতাশ হয়ে পড়বে। আর ইতিহাস কি বলে একটু দেখেন তো, বিএনপির ভাগ্য খারাপ। বিএনপি কোনো কিছু ভালোভাবে করতে পারে না, যা করতে যায় ধরা পড়ে। এই যে ইঞ্জিনিয়ার ইশরাক মনের সুখে একটু গুম করেছিল, সব হাতে নাতে ধরা পড়ে যায়, এখন জারু মিছিল হয় তার বিরুদ্ধে। কি কত নাটক করেছিল সাংবাদিক, আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে কিছু প্রপাগান্ডা, এই সেই, কিন্তু ধরা পড়েছে, যেগুলো সব মিথ্যাচার। আবার এই অপু গুমের হিসাব নিকাশ, বাসায় আটক নেই, কত ভেবেছিল না ডিবি ডুবি তো সব আমাদের কথা চলে, পুলিশ টুলিশ তো সব আমার লোক। কি আর হবে, ও একটা সমন্বয়ক, সামান্য, ওর পরিবার নাই ঠিক মতো, ও আর কি করবে? না, ইশরাক ধরা, 2006 সালে ভুয়া ভোটার তালিকা তৈরি করে কত কিছু চেষ্টা করেছিল, কিন্তু কি হয়েছে? ধরা পড়েছে, করতে পারেনি। মাগুরার উপনির্বাচন কি ধরা পড়েছে না? আচ্ছা বলেন তো, বিএনপির এই যে 10% থেকে শুরু করে কোন জিনিসটা ধরা পড়েনি? সবই তো ধরা পড়েছে। তো এই জায়গাটায় যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, রাজনীতি থেকে তারা মাইনাস হবে, এটা না। বিএনপি এই পাতানো নির্বাচন বন্ধু যেতেই পারবে না। ইয়াজউদ্দিনকে দিয়ে সেট আপ দিয়ে পারে নাই, আর এখন ইউনূসকে ম্যানেজ করে পারবে, এটা মনে করার কোনো কারণ নাই। এগুলো টিকবে না।
বরং যারা এই নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াবে তারাই হিরো হবে। আর কারা দাঁড়াবে? আমি বিশ্বাস করি জামাত ইসলামী, চরমোনাই এবং এনসিপি, এই 3 দল এই পাতানো নির্বাচন ঠেকিয়ে দিবে এবং তারা হিরো হবে আগামী দিনের। রাজধানী গুলশানে চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঠিক আছে, কিন্তু ইশরাক গুম করেছে কিনা এটা তদন্তের দাবি তো আর করেন নাই। তো এই চাঁদাবাজির অভিযোগটাই পুরোপুরি বিএনপির বানোয়াট কিনা এটা তদন্ত কে করবে? ইশরাক যেভাবে গুমের সাথে, অপহরণের সাথে জড়িত, তাতে মনে হচ্ছে এই সমন্বয়কদের নামে চাঁদাবাজি এগুলো সব বিএনপির নাটক, ওদেরকে বিতর্কিত করার জন্য। এই জন্য আমি একটা কথা বলি, চাঁদাবাজি মানে বিএনপি, বিএনপি মানে চাঁদাবাজি। কোথাও যদি দেখেন যে সমন্বয়করা চাঁদাবাজি করেছে, বুঝবেন যে ওখানেও বিএনপি জড়িত। এই যে অপুর ঘটনা দেখেছেন না, এখানে ইশরাকটা জড়িত, তাদের নাটক আছে। বিএনপি বাংলাদেশে চাঁদাবাজি এবং সন্ত্রাসের এমন রাম রাজত্ব কায়েম করেছে, আসলে সেখানে দিন শেষে বিএনপি ছাড়া চাঁদাবাজি করা যায় না। আওয়ামী লীগের লোকজনও কোথাও অন্যায় করলে তার সাথেও বিএনপি জড়িত, পাথর লুট থেকে শুরু করে সবকিছুতে বিএনপি জড়িত। গুলশানের চাঁদাবাজির কথা বলেন আর ইশরাকের কথা বলেন না। সালাউদ্দিন আহমেদ একজন পক্ষপাত দুষ্ট অন্ধ ব্যক্তি, অন্ধ সালাউদ্দিন, কক্সবাজারে গডফাদার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরো প্রশ্ন উঠবে, তিনি এই ঘটনায় বিস্তারিত হচ্ছে। আমরা তো ইশরাকের গ্রেপ্তার দাবি করছি, ইশরাকের বিরুদ্ধে তো ঝাড়ু মিছিল হচ্ছে, এগুলো নিয়ে তো বলতে লজ্জা করে নাকি? আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি বিভ্রান্তিকর বক্তব্য পরিহারের আহ্বান জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তা বা বর্জন করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে, ভয় দেখাচ্ছেন। এ থেকে একটা স্পষ্ট যে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, অনেকে বর্জন করবে, আর বর্জন করে তারা তো আঙ্গুল চুষবে না, বর্জন করে নির্বাচন হতেই দিবে না, এরকম কথাবার্তা উঠছে। এটা তারা টের পেয়েছে, এখন বলছে যে ভাই বর্জন করেন না, তাহলে কিন্তু আপনাদের রাজনীতি থাকবে না। ভুয়ো কথা। এই যে এটার জবাবে আমি বলছি, যারা এই নির্বাচন বর্জন করবে, ঠেকিয়ে দিবে, তারাই হবে রাজনীতির হিরো। তো দর্শক, এই জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক ভিডিওতে আসিফ মাহমুদের নাম এসেছে, এই বিষয়টাই শুধু ডিল করেছেন সালাউদ্দিন আহমেদ, কিন্তু ইশরাকের বিরুদ্ধে অভিযোগ, ঝাড়ু মিছিল নিয়ে আর কিছু বলছেন না। আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিএনপি প্রচন্ড হতাশার মধ্যে আছে, কারণ তারা জানে যে অধিকাংশ দল এই নির্বাচন চায় না, এটা যে কারচুপি পাতানো এটা বুঝে গেছে। শামসুজ্জামান দুদু বলছেন, আমরা সবাই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা মেনে নিয়েছি, তবে সতর্ক থাকতে হবে এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে। কে মেনে নিয়েছে? বিএনপি বাদে কেউ মেনে নেয়নি, ওটা মিথ্যা কথা। অতএব দর্শক, রুহুল কবির রিজভী আবার নির্বাচনের সময় মবের ভয় করছেন। অতএব এই নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ইউ উইল বি নেক্সট হিরো।